আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক দুর্বলের কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো আমি বীর হাকিম ব্রিজ থাকি আবার সামনের দিকে যাইয়ার সেই নদীর পাড়র ফুটপাত দিয়া আপনারা যারা যুক্ত হইছেন বা দেখরা বা পরবর্তীতে দেখবা, সকলরে আদর্শ বার্তা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আইফেল টাওয়ারের খান্দাতো আইছি, একটু নদীর পাড়ে দিয়ে যাইতে সময় লাগবো। তো বীর হাকিম ব্রিজের ঠিক ও জায়গা থেকে আইফেল টাওয়ারের দৃশ্য ধারণ করার লাগে প্রচুর মানুষে ভিড় করেন। আর ও ব্রিজ পর্যন্ত স্ট্যাচু লিবার্টি থেকে সেই নদীর মাঝামাঝি ফুটপাত শেষ, এরপরে নদী আবার উদাহরণে বড় হয়ে গেছে। মানে অত সময় দেখছেন একটা সাইড, কারণ ফুটপাতে তো ডিভাইড করছে, আর এখন আবার নদী বড় দেখা যায়, পুরা সম্পূর্ণ নদী দেখা যায়। তো এটা আপেলর গাছ, ও দেখানি আপেল ধরছে। তো আসল কথা হইল গিয়া, আপেল ধরছে তো ঠিক, খুব বেশি ধরছে পাতায় পাতায় ভরা, কিন্তু এর উপর মানুষে এগুলা গাছের এগুলা খায় না, তারা তো ফাঁকিয়ে খায় অথবা নিচে পড়ে। তো এটাও আবাসিক বাড়ির মতো আর কি, গরুর মতো বাসমান নৌকা। ও আপনারা দেখরা বাঁশ, ছোট ছোট বাঁশরীয় টব লাগানো হয়েছে। আর আমি হাঁটি ফুটপাথ দিয়ে যাই। আর তো সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে শেয়ার করছেন যারা, এর মাঝে অন্যতম হইলা গিয়া আমরার আদর্শ বার্তার ডেভেলপার মিডিয়া আইটি সিলেট এর ডিরেক্টর আমার বন্ধু আফরোজ খান। ধন্যবাদ আফরোজ ভাই, আপনি শেয়ার করছেন, কমেন্ট করছেন এর লাগে। আর আসলে 2020 সালের 21 ফেব্রুয়ারির আগে আমি স্বেচ্ছায় মনে করলাম যে একটা বাংলা অনলাইন পোর্টাল করা দরকার, যেহেতু দেশে থাকাকালীন সময়ে স্থানীয় এবং জাতীয় পত্রিকা দীর্ঘদিন সাংবাদিকতা করছি। আর এটা এমন একটা জগৎ যারাও ফাও দিলেইছেন এই পিচ্ছিল জগৎ ঠিকই আর রয়ে গেছেন। এটা সাংবাদিকতা একটা নেশায় পরিণত হয়ে যায়, যেটা পেশা হিসাবেও গ্রহণ করা লাগে। আসলে এটা নেশা। তো
আফরোজ ভাইয়ের অনেক অবদান আছে আমরা আদর্শ বার্তার, কারণ তাই নয়টা ডিজাইন সব কিছু করে দিছেন, এখনো পরামর্শ দেন। আইটি যত ধরনের প্রবলেম হয় এটা সলভ করেন। আর আরেকজনে শেয়ার করছেন, কমেন্ট করছেন, কইছেন আদর্শ বার্তার সাথেই আছি, তাই নইলা গিয়া সাবেক ছাত্র নেতা তরুণ সমাজসেবী ইয়াহিয়া মোহাম্মদ ইয়াহিয়া তাই এখন ফ্রান্সও বসবাস করেন। ভালা মানুষ, আমার খুব শ্রদ্ধা লাগে তান্ডে, পালাফাই। তো ধন্যবাদ ইয়াহিয়া বাইরে আপনি শেয়ার করার লাগি। আর এখন আবার যুক্ত হয়েছি, আপনারা ভালো লাগলে ওটাও কইয়ার অবসর পাইলে আদর্শ বার্তা ভিজিট করুন জানি, লাইক ফলো দিয়া ফেসবুক পেজও অ্যাক্টিভ থাকুন জানি। আর আপনার স্বরচিত কবিতা, গল্প, বিভিন্ন লেখা যদি ইচ্ছা করেন তা আদর্শ বার্তার ইমেইলও সেন্ড করলে আমরা এটা পাবলিশ করার চেষ্টা করব। আর সূর্য এদিকে পুরা দেখা যান না, ট্রেন স্টেশনটা একটু খেয়াল করলে দেখতে পারবা, ও তো সেই নদী, আর ওই লগিয়া ট্রেন স্টেশন অর্থাৎ আরিয়ার সি, যেটা দোতলা আর কি, আরিয়ারগুলা দোতলা। আর আপনারা মূল্যবান মতামত দেবা আদর্শ বার্তা কেমন লাগে, আর কিতা চাই, আদর্শ বার্তাত কিতা সংযোজন করলে আরও গ্রহণযোগ্য হইব। প্রবাসীর সুখ দুঃখ, হাসি কান্নার বিভিন্ন বিষয় আপনারা লেখিয়া পাঠাইতে পারেন। তো এটা হইল গিয়া সদু মার্কস থুর আইফেল, মানে আমরা সিলেটি ভাষায় যেটা হয় সমদু মার্কস আইফেল টাওয়ারের সামনের অংশটা, থুর আইফেল মানে ট্রেনের ফ্রন্টতলার কিছু অংশ দেখা যায়, নিচতলা দেখা যায় না, যেহেতু আমি নদীর ফারও আছি। তো ট্রেন যার, তারপরে দেখরা পর্যটক পরিবহনকারী ইঞ্জিন নৌকা, এরা প্রাইভেট আর একটা ছোট নৌকা লইয়া, আর এগুলা তো বসবাসের লাগি রাখা আছে। অনেকে নৌকাত বসবাস করতে তারা আনন্দ লাগে, হয়তো বা ও উপলব্ধি তাকেও তখন নৌকাত। তো ট্যাক্সি লইয়া সরাসরি নদীর একবারে জিরো লেভেল পর্যন্ত ফারও আওয়া যায়, কিন্তু ও বর্ডার এটা ফুটপাথ, আর এটা আবার ট্যাক্সি রাখা, এরপরে ট্রেন, এরপরে হইল গিয়া সড়ক। তো আরো কেউ যদি কমেন্ট করিয়া জানান, দেখা যাননি পরিষ্কার, আমি তো লাইব বুঝি আনলাম। আসলে ঘোষণা দিয়া আগে প্ল্যান করিয়া লাইব আইলে আমার মনে হয় প্রচুর মানুষে দেখার সুযোগ পাইলাম। এরপরেও আমি আশা করি এগুলা পরে শেয়ার করবো লাইভটা,
পরবর্তীতেও অনেকে দেখতে পারবা। আমি আছি দেলোয়ার হোসেন সেলিম, আদর্শ বার্তা ফেসবুক পেজ থাকি লাইভ করিয়ার প্যারিসর সেন নদীর ফারো, সেন নদীর ফার থাকি সুরমা নদীর কথা খুব মনে পড়ে, কারণ আমরা সিলটি অখলর লগে সুরমা নদীর চমৎকার যোগসূত্র আছে। কোয়া হয় যে সুরমা কাঙ্গর ফারো বাড়ি, দেশ বিদেশে পেটাগিরি, আমরা সকল সিলটি। তো সেন নদীর ফারো আটিয়ার এগুলা হইল গিয়া বার, রেস্টুরেন্ট, স্ন্যাক, ড্রিঙ্কস, চা, কফি, ওটা হালকা নাস্তা, আবার ডিনার হইব, লাঞ্চ হইব, ব্রেকফাস্ট এগুলো হয়। এগুলা রেস্টুরেন্ট আসলে তো এখনো সময় হয়েছে না, আরো একটু পরে গিয়ে ভিড় জমবো এটা রেস্টুরেন্টও। রেস্টুরেন্ট বারগুলা মিউজিকের ব্যবস্থা, বিনোদন, খেলাধুলা এটার ব্যবস্থা আছে। এটাও ভাসমান রেস্টুরেন্ট। আমরা জেলা চুল কাটি সেই মোবাইলা গাছর ডাল খাটিয়া সুন্দর করিয়া গাছগুলা রাখা হয়। এটা দেখতে খুব সুন্দর লাগে, সবুজ দৃশ্য এবং খুব সুন্দর করিয়া ডালপালা কাটা হয়। তো যেটা হইল গিয়া সেন নদী, দেখো একটু গরম, সে কারণে মানুষ কিছু খানি ফানি লইয়া আইসইন। আর সব সময় ওলা ঠান্ডা হইলেও মানুষ তা হয়। তো একটু খেয়াল করলে দেখা যাইব ওটা টুকাডেরও সাইটে, আইফেল টাওয়ারের বিপরীত সাইটে মঞ্চ বানানোর। এটা অলিম্পিক গেমস 2024 অর্থাৎ যেটা প্যারিস অলিম্পিক 2024 বা সামার গেমস 2024, এটার ইভেন্ট প্যারিস সিটি সহ আরও ফ্রান্সের বিভিন্ন সিটির বিভিন্ন ধরনের ইভেন্ট হইব। এর মাঝে সেন নদীর তীরবর্তী কয়েকটা স্থাপনাত বিভিন্ন ধরনের ইভেন্ট আছে। ও দেখাই আর আপনারা আইফেল টাওয়ারও রিং বসানো হয়েছে আর কি। এটা অলিম্পিক গেমসের সিম্বল, ও রিং বসানো হয়েছে। রাত্রে খুব সুন্দর লাইটিং করা হয়, রিংগুলো দেখতে ভালো লাগে। আর ও তো রেস্টুরেন্টও মানুষের চা, কফি, খাইরা যার জানে খাইরা মিউজিক রেস্টুরেন্ট আর সমান। এগুলা এখানে থাকতো নাই,
তো টিকেট করিয়া মানুষ যখন পুরা হয়ে যাইবা তখন তাকে এটা রওনা দিলাইব একবারে। আমি যেখানে প্রথম লাইভটা করছি স্ট্যাচু লিবার্টি, ওখানে গিয়া ব্যাক করিয়া লুবর মিউজিয়াম, ন্যাশনাল অ্যাসেম্বলি ওইয়া, এরপরে নদীর তীরবর্তী যে ঐতিহাসিক প্রাচীন স্থাপনাগুলো আছে নদী থাকি নৌকা যুগে দেখার লাগি নৌকাগুলা যাইব সেন্ট মিশাইল নটরডাম পর্যন্ত। তো এটা হইল গিয়া টিকেট কাউন্টার, মানে ওই যে নৌকা, ইঞ্জিন নৌকা, ফরাসি ভাষায় বাতু হওয়া, ওই লঞ্চগুলা ছড়ার লাগে টিকেট সেন্টার সারিবদ্ধভাবে মানুষ পর্যটক হন টিকেট কেন্দ্র। বলা প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা ইয়ের এটা হইল গিয়া ক্রাবের টু প্যারিস, মানে ক্রাবের হইল গিয়া আমরা চিংড়ি ইসা তো ইসা দিয়া একটা গোল্ডেন কালারের সিম্বল ভাস্কর্য বানানো হয়েছে, যেটা হার্টর চিহ্নর মতো। রাত্রে এটা লাইট জ্বলে, লাইটিং করা হয়। আর ও সোজা হইল গিয়া টুকাডেরত দেখা বিভিন্ন স্টিল দিয়া লোহা দিয়া আসন তৈরি করা হয় অলিম্পিক গেমস এবং প্যারা অলিম্পিক গেমস বিভিন্ন ইভেন্ট একটা জায়গায় ওইব। আর ও একটা নৌকাজার পরিবহনকারী। আর আইফেল টাওয়ারও ঠিক নিচে হওয়া যায় আর কি, সে নদীর ফারও আমি আসছি। ও দেখা নিচে থাকি নদীর ফার থাকে আইফেল টাওয়ার, সামনে গার্ডওয়ালে একটু বাধা সৃষ্টি হয়েছে, পুরা দেখা যাবে না নিচের অংশটা। তো আইফেল টাওয়ারটা খুবই বড় এবং আইফেল টাওয়ারের ঠিক টপ লেভেল, যেটা ও টপ লেভেলও আছে জাতিসংঘর সদস্যভুক্ত স্বাধীন যত দেশ আছে ও দেশের নাম, রাজধানীর নাম, ওটা দেশের পতাকা, আর আইফেল টাওয়ার থেকে ওটা দেশের দূরত্ব কতখান ওগুলা লেখা আছে ঠিক উপরে। তারপরে আছে আইফেল টাওয়ার যে বানাইছে আইফেল তান, আর তান ইঞ্জিনিয়ার, তান বান্ধবীর ছবি ভাস্কর্য করিয়া গ্লাসের ভিতরে এটা রাখা হয়েছে। আর একটা বার আছে, আর ঠিক সেকেন্ড যেটা সেকেন্ড লেভেল এখানে রেস্টুরেন্ট আছে, বিভিন্ন শপ আছে। তো অনেকে সেকেন্ড লেভেল পর্যন্ত ফায়া আঠিয়া উঠতে পারেন, আর সেকেন্ড লেভেল থেকে টপ লেভেলও যাইতে আবার আপনারা জানিয়ান না দেখা কিনা হলুদ রঙের একটা এক্সেলেটর, মানে একটা লিফট উঠের, ও লিফট ছাড়া উপরে যাওয়া যায় না। আর আইফেল টাওয়ারের নিচে ঢুকতে ফুটবল মাঠের মতো সাইড ফিলারের ভিতর, তো ইতাত কোনো টিকিট লাগে না, এগুলা ফ্রি, শুধু সিকিউরিটি চেক করিয়া যে কেউ দেখতে পারেন। আর সেকেন্ড লেভেল টপ লেভেল ওটা উঠতে টিকিট করা লাগে। তো পানির
কলকল শব্দ। আর সূর্যের আলোয় এই সাইডটা একটু পরিষ্কার দেখা যাইত না, ওই সাইড দেখা যাইব। আমি আছি আপনার লগে লাইভ দেখাই আর আইফেল টাওয়ারের পাতদেশ আটি আইসি মাঝে নেটওয়ার্ক একবার ডিসকানেক্টিং হয়ে গেছে। এখন আমি যাই আর যেটা অলিম্পিক গেমসের যেটা আইকন বানানো হয়েছে, তো এটা এরিয়া কিন্তু খুব নিরাপত্তা বেষ্টিত, অর্থাৎ পুলিশ, জিআরএস, সিকিউরিটি অ্যাভেলেবল। কোনো ধরনের ছিনতাই বা কোনো ধরনের কোনো চুরি কিচ্ছু ঘটে না। তারা সিসিটিভির মাধ্যমে কন্ট্রোল করে এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী টহল দেন। সাদা পোশাকে আরও বেশি, সিভিলে সিকিউরিটিরা আরও বেশি দেখে, পুলিশরা বেশি দেখে। আইফেল টাওয়ার যে অংশটা, এটা সেন নদীর এক সাইডে, যে সাইডে সন্দমাস আর আইফেল টাওয়ারে সন্দমাসর সেন নদীর উল্টা সাইডে হইল গিয়া ট্রুকাডারো হইল গিয়া এখানে হিউম্যান রাইটসর, অর্থাৎ বাংলায় মানবাধিকার চত্বর যেটা, ওটা। তো আমি যেহেতু সেন নদীর এক সাইডে আইছি, এর লাগে এই সাইডটা দেখাল যাইত না, তবে আমি ক্যামেরা ধরছি, ও দেখরা আপনারা ও সাইডটা হইল গিয়া মানবাধিকার চত্বর, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের দাবি দেওয়া, বিভিন্ন আন্দোলন প্রোগ্রাম ও চত্বরও অনুষ্ঠিত হয়। তো এখন এর সামনে অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমসের বিভিন্ন ইভেন্টর লাগি আসন ব্যবস্থা তৈরি করা মোটামুটি হওয়া চলে আর কি, যে প্যারিস সিটি প্রস্তুত হয়ে গেছে। দীর্ঘ প্রায় 100 বছর পরে অলিম্পিক কেমন লাগে। ওটা হইল গিয়া লেখা আছে যে অলিম্পিক গেমর আর 27 দিন বাকি আছে, 27 দিন 23 ঘন্টা 29 মিনিট 47 সেকেন্ড। তো ওখানেও ডিসপ্লে অলিম্পিক গেমসের এটা ওমেগা অফিসিয়াল টাইম কিপার লেখা আছে। আর ঠিক ওটার উল্টা সাইড হইল গিয়া প্যারিস 2024, আর অফিসিয়াল টাইম কিপার ওমেগা, এটা হইল গিয়া প্যারা অলিম্পিক। তো প্যারা অলিম্পিকর আর টাইম আছে 60 দিন 23 ঘন্টা 59 মিনিট 3 সেকেন্ড। এটা অলিম্পিক এবং প্যারা অলিম্পিকর টাইমারটা। তো এটা অলিম্পিকর একটা সিম্বল হিসাবে বানানো হয়েছে। দেখা আছে প্যারিস 2024। তো এটা হইল গিয়া আইফেল টাওয়ারের পাদদেশ, অর্থাৎ সেন নদীর তীর। আর তো নদী দেখো প্রচুর দর্শক
টুরিস্ট এরপরে বাথু প্যারিস নৌকা আছে, নৌকারে বাথু পর বাথু প্যারিস নৌকা সূর্যের আলোয় হয়তো পরিষ্কার দেখা যান না, এভাবে অসংখ্য যাত্রীবাহী পর্যটকবাহী নৌকা প্রাইভেট তো আমি আগর ইয়াত লাইভর অংশ হয়েছি প্যারিস অলিম্পিক 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক প্যারা অলিম্পিক এটা কবে শুরু হইব। তো যেহেতু ডিসকানেক্টিং হয়ে গেছিল আবার পুনরাবৃত্তি করিয়ার প্যারিস অলিম্পিক শুরু হইব 26 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত, আর প্যারা অলিম্পিক শুরু হইব 28 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। আর এই সেন নদীর পার হইব সাঁতার প্রতিযোগিতা, ম্যারাথন এবং সেন নদীর পরে সড়ক পথ হইব আরও ইভেন্ট, সাইকেল প্রতিযোগিতা বিভিন্ন। তো কিছু ইনফরমেশন আপনারা জানেন, এরপরে লাইভ আইসি হিসাবে হইয়ার যে 2024 সাল অলিম্পিক অনুষ্ঠিত হইব জুলাই মাসে। এর আগে 1924 সাল প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। 100 বছর পরে এবার অনুষ্ঠিত হইব। এটা হইল গিয়া অলিম্পিক গেমসর 33তম আসর। তো গ্রীষ্মকালীন আর শীতকালীন অলিম্পিক গণনায় দরিয়া এটা হইল গিয়া প্যারিসর মাটির ষষ্ঠবারের মতো প্রতিযোগিতা। এর আগে 2বার প্যারিস অনুষ্ঠিত হয়েছে আর এফিরা 3বার 2024 অলিম্পিক গেম গণনা করলে 3বার। আর ইতিমধ্যে প্যারিস সিটি, আইফেল টাওয়ার এবং বিভিন্ন ইভেন্টর স্থান অলিম্পিক গেমসের লাগে প্রস্তুত হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি লাইভে যুক্ত আছি প্যারিসের সেন নদীর পাড় থাকি আদর্শ বার্তা পেজ। আসলে আদর্শ বার্তাটা আমি একাও পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করছি 2020 সালে। এরপরে মহামারী করোনা ভাইরাস আওয়ায় আরও একটু সময় গড় বইয়া আদর্শ বার্তার লাগে সময় দিছি, টাইম পাস করছি, বিভিন্ন লেখালেখি পাবলিশ করছি। পরবর্তীতে আদর্শ বার্তার সুখ্যাতি এবং বিভিন্ন আদর্শ বার্তার
স্লোগান হইল গিয়া সুসংবাদ প্রচারে শান্তির অন্বেষণ। তো অনেকের মন জয় করছে আদর্শ বার্তা যাত্রা লগ্ন থাকেও, যে এটা কোনো বাজে নিউজ বা যেটা ফেক নিউজ বা ভিউ বাড়ানোর লাগে কোনো প্রচেষ্টা করা হয় না। এটা অরিজিনালভাবে যেটা নিউজ ওটারেও নিউজ, ওটারেও মানুষের সামনে তুলে ধরা হয়। তো আদর্শ বার্তার লগে পরবর্তীতে যুক্ত হয়েছেন বা আমিও তানরে আমন্ত্রণ করিয়া যুক্ত করছি। এর মাঝে আপনারারে যেহেতু আদর্শ বার্তা পেজর লাইভ করিয়ার আপনারারে অবগত করিয়ার চিফ এডিটর হিসাবে আদর্শ বার্তার যুক্ত আছেন জনাব সাদেকুল আমিন। তাই একজন গবেষক, লেখক, একজন সমাজসেবক, আর এক্সিকিউটিভ এডিটর হিসাবে আছেন জনাব মখলিসুর রহমান। তাই একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, সমাজসেবক। তো তারা দুজনও লন্ডন প্রবাসী, আর আমি পরবর্তীতে আরো জনরে যুক্ত করছি। সাব এডিটর আসলা জনাব নাজমুল ইসলাম মকবুল, সিলেট থাকি, সিলেটের বিশ্বনাথ তানবাড়ি। কিন্তু গভীর দুঃখের সাথে আপনারা জানাইয়ার, আর আপনারা জানেন যে আমরা প্রিয় নাজমুল ইসলাম মকবুল ভাই বহু গুণে গুণান্বিত এক ব্যক্তি ছিলেন। তিনি 6 জুন 2024 সাল এই দুনিয়ার সফর শেষে পরম করুণাময় আল্লাহ তাআলার জিম্মায় গেছেনগি। আমরা গভীরভাবে শোকাহত এবং আপনারা মুখলর গেছে এই প্রতিভাবান পরহেজগার বালা মানুষ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবী নাজমুল ইসলাম মকবুল বাইরে দোয়া করবা আল্লাহ তানরে তান জীবনের সব ভুল ত্রুটি মাফ করিয়া জন্নতর বাসিন্দা করতাম। আর ও লগে আমরা রেও দোয়া করবা আল্লাহ আমরা রে যারা জীবিত আছে, আদর্শ বার্তা পরিবারও, আদর্শ বার্তা টিমও, আদর্শ বার্তা ফেসবুক আইডির যারা অ্যাডমিন বা বিভিন্ন দায়িত্বে আছেন, আল্লাহ তাআলা হকলর নেক হায়াতি বাড়াই দিতা আর হকলরে সুস্থ রাখতা। বিশেষ করে আমারেও আপনারা পাক পবিত্র মুখর দুয়ায় শরীক রাখতা। তো আদর্শ বার্তা আরো কিভাবে আপনারা কাছে গ্রহণযোগ্য হইব বা আপনারা আদর্শ বার্তার কাছে আর কিতা প্রত্যাশা করেন, যদি একটু কমেন্ট করিয়া জানাই তাহলে চেষ্টা করব। তো সেই নদীর এই নৌকাত ওঠার জায়গাও ভাবে টিকিট করিয়া ওলা সারিবদ্ধভাবে যখন সময় ঠিক টাইম মতো এগুলা নৌকা বিভিন্ন গন্তব্যস্থল দেখানোর সুযোগ করে আপনারে। তো আরো একটু সামনে
গিয়া দেখাইব আর কিছু নৌকা এটাও মনে হয় ছাড়ার সময় আইছে আর লাগে মানুষ পানি ফানি খাইরা রেস্টুরেন্টও আছে আর পাশাপাশি অনেকে আবার ওটা খোলা রেস্টুরেন্টও খাইয়া একটু অনেকে এই রেস্টুরেন্টগুলো দেখছি প্রত্যেকটা খাবার সামগ্রী বা বিভিন্ন গিফট সামগ্রী আছে ওগুলোর দাম একটু বেশি অন্য দোকান থেকে দাম একটু বেশি তো আইফেল টাওয়ার ও অলিম্পিক ওর রিং আপনারা দেখতে পারবেন তারপরে আবার আমি তো আছি নদীর পাড়ের নিচে ওইল গিয়া যেটা সামনে দেখলে এটা হইল গিয়া ট্রেন স্টেশন ট্রেন লাইন ওভাবে ট্রেন লাইন তৈরি করা হয়েছে এরপরে হইল গিয়া নদী ফুটপাথ প্রাইভেট গাড়ি পার্কিং একটু সামনে দেখি আর বিভিন্ন দেশ থেকে পর্যটক লইয়া যে বাসগুলো আইছে বাস রাখা হয়েছে ওভাবে সারিবদ্ধভাবে টিকিট করিয়া মানুষ নৌকা উঠিরা তো এটা আবার একটা নৌকাত ওয়াইফাই আছে ফ্রি ওয়াইফাই ইউজ করা যায় এই বাসটা প্যারিস আইছে দিয়ে দিয়া ডেনমার্ক তো ডেনমার্কর বাস এটা একটা পিএল আমার মনে করে পোল্যান্ড হইব ইউরোপিয়ান ইউনিয়নের পোল্যান্ড থেকে বাস আইছে তারপরে এটাও পোল্যান্ডর এটা হইল গিয়া জিবি মানে গ্রেট ব্রিটেন এটা ইংল্যান্ড থেকে ব্রিটেন থেকে আইছে এটা ইউকে ইউনাইটেড কিংডম তো বিভিন্ন দেশ থেকে আছে অনেক গ্রুপ আইন বিশেষ করে স্টুডেন্ট পর্যটক বিভিন্ন ইভেন্টও অনেকে আসোয়ান তো নদীর ফারো সেন নদীর ফারো যে স্থাপনাগুলা আছে এক সাইডে অন্য একটা তালিকা দেখি আর বাতু প্যারিজিয়ান এরার পাবলিসিটিত লেখছে lo Hotel do Ville, lo Concertia, Jerry, lo Louvre, la Place du Concorde, el Louvre Museum, Concorde, Gros Palais, le Palais du Chalot, Eiffel Tower, la Statue de Liberty, যেটা থেকে আমি প্রথম অংশ শুরু করলাম স্ট্যাচু লিবার্টি আর এরপরেও আইফেল টাওয়ার তো আমি স্ট্যাচু লিবার্টি থেকে আইফেল টাওয়ার পর্যন্ত আইছি এখন সামনে যেগুলো আছে ইনভ্যালিড অ্যাসেম্বলি ন্যাশনাল মুজে দু অক্স ইনস্টিটিউট ফ্রান্স Cathédrale de Notre-Dame, Bibliothèque nationale de
ফ্রান্স। তো আমি স্ট্যাচু অফ লিবার্টি থেকে শুরু করে আইফেল টাওয়ারও আইছি, আর বাকি ও সেন নদীর ফারে আটে আটে গেলে গিয়েও ও স্থাপনাগুলা দেখা যায়, যেগুলা ইনফরমেশনও লেখা আছে। তো অত সময় যারা যুক্ত আসলা বা পরবর্তীতে আমি শেয়ার করবো, এটা এখনও শেয়ার করবো ফেসবুক। আপনারা সকলরে ধন্যবাদ। আর মাঝে মাঝে চেষ্টা করবো ওভাবে বিভিন্ন দেশ ভ্রমণটা আমার আসলে শখ, বড় হবি। আমি ভ্রমণ পিপাসু মানুষ। ঐতিহাসিক জায়গাগুলা দেখতে, সময় পার করতে আমার খুব আগ্রহ। এটা 2000 সালে প্রথমে তাজমহল দেখিয়া, আগ্রার তাজমহল, নিউ দিল্লি, কলকাতার বিভিন্ন স্থাপনাগুলা দেখার পর তাকে প্রবল আগ্রহ নিয়ে ইউরোপ, মধ্যপ্রাচ্য, পশ্চিমের বিভিন্ন দেশ আল্লাহ শুকরিয়া সফর করছি। আজ দেখাইলাম প্যারিসর সেন নদীর তীরবর্তী অঞ্চল এবং অলিম্পিকর ইভেন্টর একটা অংশ। চেষ্টা কর্মলা অন্য কোনো স্থাপনা বা অন্য কোনো দর্শনীয় জায়গা অন্য দেশও গিয়া দেখানোর লাগি। তো আপনারা সকল পালা তখন জানি। আর আদর্শ বার্তা ফেসবুক পেজ লাইক ফলো দিয়া আমরা লোকে যুক্ত তখন জানি প্লিজ। আর মাঝে মাঝে চেষ্টা করব বিশ্বর বিভিন্ন দর্শনীয় জায়গা, বিভিন্ন টুরিস্ট আকর্ষণের প্লেসগুলা দেখানোর লাগে। আর প্রথম অংশ এবং বর্তমানে এই অংশ আমার কথা থাকে কোনো ভুল ভ্রান্তি হইলে আমারে মাফ করে দেন জানি। আর পরবর্তীতে দেখা হইব ও আশা করিয়া আজকের মতো আদর্শ বার্তা ফেসবুক পেজর লাইভ দেখি বিদায় নেয়ার। আমি আপনারা সবসময় আদর্শ বার্তা কন্টিনিউ সাপোর্ট দিবা, পরামর্শ দিবা। আপনার পরামর্শ ওই লগে আমরার আদর্শ বার্তার অনুপ্রেরণা। আর ও পর্যন্ত প্যারিস সিটির আরও কোনো জায়গা বা অন্য কোনো দেশের অন্য কোনো জায়গা আবার লাইভ করার আশা নিয়ে এখন আমি লাইভটাকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।